সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। এই ভরা বর্ষায় যখন জমিতে সমস্ত সবজি গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তখন ছাদ বাগানে সবজির হারভেস্টিং নিয়ে আজকের বিশেষ পর্ব। আজকে ছাদ বাগানে যে সমস্ত সবজিগুলো হয়ে আছে তার মধ্যে কতটা হারভেস্টিং করা যায় সেটাই আজকের বিশেষ আলোচনার বিষয়। দেখুন, ছাদ বাগানে লাউয়ের যে ফলন, ছাদ বাগানে লাউ কাটা হলো, লাউয়ের সঙ্গে সঙ্গে ছাদ বাগানে যে কুমড়ো আছে, ছাদ বাগানে যে ঢেঁড়স আছে, ছাদ বাগানে যে শসা আছে, ছাদ বাগানে যে চিচিঙ্গা আছে, বিভিন্ন রকমের শাক আছে, যেমন কলমি শাক, কাটোয়া শাক, টমেটো আছে। এই বর্ষাতেও টমেটো গাছে ফল আছে, দেখাই যাচ্ছে। বেগুন আছে, বরবটি আছে, বিভিন্ন রকম যে সবজি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই ভরা বর্ষাতেও বিদ্যমান, সেই নিয়েই আজকের বিশেষ পর্ব। প্রথমেই মাচা থেকে কয়েকটি লাউ কাটা হলো। এরপর আমরা একটু বাগানটা ঘুরে দেখে নেব। তারপর যে যে সবজিগুলো আজকে তোলার সেইগুলো হারভেস্টিং করে নেওয়া হবে। বিভিন্ন গাছের যে বয়স, দেখুন, যে বাগান থেকে প্রচুর চিচিঙে হারভেস্টিং করা হবে সেই বাগানে চিচিঙে গাছ দেখলেন মিডিল স্টেজের। ধুতুল গাছ, ধুতুল গাছে প্রচুর পরিমাণে ধুতুল ফলে আছে, মাচার মধ্যেও আছে। এখানে আমরা দেখছি যে মাচা ভর্তি চিচিঙে, মাচা ভর্তি শসা, বিভিন্ন রকম সবজি যেগুলো ফ্যামিলিতে নিত্য প্রয়োজনীয় লাগে, সব কিছু ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিদ্যমান। আজকে তারই মধ্যে থেকে বেশ কিছু সবজি আমরা হারভেস্টিং করে নেব। প্রথমে আমরা কয়েকটা লাউ হারভেস্টিং করলাম। এরপর আমরা বাগানে যে মাচা ভর্তি চিচিঙে আছে সেই চিচিঙে কিছু হারভেস্টিং করে নেব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই যে বিভিন্ন রকম সবজি, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজিগুলো লাগে, সব কিছুই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে চাষ হয়ে থাকে। এবং রেগুলার সবজি রেগুলার ফ্যামিলি কিচেনে ছাদ বাগান থেকে হারভেস্টিং করে নিয়ে যাওয়া হয়। এখন আর বাজারে যেতে হয় না। মাচায় যে সমস্ত চিচিঙেগুলো ছিল তার মধ্যে থেকে যেগুলো বড় হয়েছে, কিছু পুরুল ঝিঙে বা ধুতুল যেগুলো বড় হয়েছে সেগুলো ঠিক এই অঞ্চলটা, যে যে জায়গাটা আমি এখন চিচিঙেগুলো তুলছি, কেটে নিচ্ছি, সেই মাচায় যে যে মাচার সবজিগুলো ছিল আছে তার মধ্যে থেকে লাউ হারভেস্টিং করা হয়েছে, ওদিকে রাখা আছে। চিচিঙে কয়েকটি চিচিঙে হারভেস্টিং করা হলো, ঝিঙে, ধুতুল, ওদিকে কয়েকটা ধুতুল আছে, ওগুলো তুলে নেওয়া যাক। ধুতুলের চেহারাগুলো বেশ মোটা হয়েছে। প্রত্যেকটা সবজি খুব উন্নত মানের এবং উৎকৃষ্ট হয়েছে। আমরা পাশের যে মাচাটা আছে, চিচিঙেগুলো আছে, এখান থেকেও কিছু চিচিঙে তুলে নেব, কারণ চিচিঙেগুলো প্রচুর ফলেছে, বেশি দিন লাগলে পেকে যাবে, কারণ পাকা চিচিঙে খেতে ভালো লাগে না। তাই যে কটা চিচিঙা তোলার মতো হয়েছে সাইজ, প্রত্যেকটা তুলে নেওয়া হলো, যেগুলো বন্ধুবান্ধবদের মধ্যে একটু বিতরণও করা যাবে, ফ্যামিলিতে ইউজ করাও যাবে।
ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে রেগুলার এই যে সবজির যোগান, নিশ্চয়ই বুঝতে পারছেন। একদিকে যেমন হারভেস্টিং করা হচ্ছে, লাউ হারভেস্টিং করা হলো, চিচিঙে হারভেস্টিং করা হলো, ধুধুল হারভেস্টিং করা হলো, শসাও কিছু তুলে নেওয়া হবে। এই যে বিভিন্ন রকম সবজি, ঝিঙে, বেশ কিছু ঝিঙে আছে, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। এই যে মাচার যে সবজিগুলো আপাতত হারভেস্টিং করে দেখানো হলো, এখনও বেশ কিছু চিচিঙে আছে, এগুলো কয়েকদিন রাখা যাবে, তাই তোলা হলো না। যেগুলো আর রাখা যাবে না সেগুলোকে হারভেস্টিং করে নেওয়া হলো। আমরা এরপর বাগানের বিশিষ্ট অঞ্চলগুলো ঘুরে দেখে নেব, যে সমস্ত সবজিগুলো হারভেস্টিং করতে হয়েছে সেগুলো দেখে সেখান থেকে আরও কিছু সবজি হারভেস্টিং করা হবে। যেমন কলমি শাক, পুঁই শাক, কুমড়ো শাক, এখানে ঝিঙে আছে দেখা যাচ্ছে, এটাকেও তুলে নেওয়া হলো। এদিকে পুঁই শাক আছে। দীর্ঘ এপ্রিল মাস থেকে এই শাকগুলো ফ্যামিলিতে ইউজ হচ্ছে। পুঁই শাক এমন একটি শাক যে একটি দুটি গাছ যদি ভালো করে চাষ করা যায়, প্রায় সারা বছর ফ্যামিলির শাকের যোগান এই শাকটা থেকে পাওয়া যায়। তাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের মতো যদি পুঁই শাক চাষ করতে হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এছাড়াও কুমড়ো ফুল, যে কুমড়ো ফুলগুলো আমরা দেখছি বাগান থেকে তুলছি, এই ফুলগুলো বেসনের সাথে ফেটিয়ে বড়া করে খুব সুস্বাদু খেতে লাগে। কুমড়ো শাকের সঙ্গে কুমড়ো ফুলও বেশি বেশি তুলে নেওয়া হলো। এগুলো হচ্ছে কুমড়ো গাছের পুরুষ ফুল। এছাড়া বেগুন গাছ থেকে বেশ কিছু বেগুনও হারভেস্টিং করা হবে। এই ভরসায় যখন বাজারে বেগুনের দাম প্রায় 100 টাকা কেজি, সেই সময় কিন্তু ফ্যামিলি কেয়ার ছাদ বাগান থেকে বেগুনগুলো পাওয়া যাচ্ছে। কাঁচা লঙ্কা, গাছে বেশ কিছু কাঁচা লঙ্কা পেকে আছে। এই পাকা কাঁচা লঙ্কাগুলো বা কাঁচা লঙ্কা কিছুটা সবজির সঙ্গে তুলে নিতে হবে, কারণ রান্নার ক্ষেত্রে লঙ্কাও বিশেষ প্রয়োজন। গাছে প্রচুর ভর্তি লঙ্কা হয়ে আছে, যেখান থেকে বেশ কিছু কাঁচা লঙ্কা তুলে নেওয়া হলো, যেগুলো ফ্যামিলিতে সবজি রান্নায় কাজে লাগবে। এদিকে ঢ্যাঁড়সের গাছগুলো খুব উন্নত চেহারা নিয়েছে। বিভিন্ন সাইজের ঢ্যাঁড়সের গাছ ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে হয়ে আছে। একদিকে যেমন দীর্ঘদিন ধরে ঢ্যাঁড়সের ফলন দিচ্ছে, পাশে আছে অন্যদিকে নতুন গাছগুলো আবার ঢ্যাঁড়স হয়েছে, যেখান থেকে ঢ্যাঁড়স তোলা হচ্ছে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের একটা বিশেষত্ব যেটা হলো 365 দিন সবজি পাওয়ার যে কৌশল, আমি কিন্তু বেশ ভালো করে রপ্ত করেছি এবং বিভিন্ন ভিডিও টিপস দিয়ে থাকি। একদিকে যেমন সবজি উৎপাদন দিতে দিতে গাছগুলো বয়োবৃদ্ধ হচ্ছে, অন্যদিকে চারা আবার পুনরায় রোপণ করে দেওয়া হয়, কারণ বয়োবৃদ্ধ গাছগুলো যখন ফসল দেবে না, ঠিক তখন এই নতুন গাছগুলো আবার ফসলের যোগান দেবে। তাহলে আমরা শাকের বিষয়ে কথা বলছিলাম, যে কলমি শাক ছাদ বাগানে খুব অল্প আসে, খুব অল্প সময়ে খুব সবুজ কলমি শাক যেটা দেখা যাচ্ছে গ্রো ব্যাগের মধ্যে হয়ে আছে। গ্রো ব্যাগেও কলমি শাক খুব ভালো হয় এবং সারা বছর কেটে কেটে খাওয়া যায়। একবার কেটে নিলে পুনরায় সেখান থেকে গজি বেরিয়ে আরও নতুন শাকের জন্ম নিয়ে নেয়। 15 দিনের মধ্যে এই ব্যাগটি আবার ভরে যাবে শাকে। যে কলমি শাকগুলো আজকে কেটে নেওয়া হচ্ছে, এই কেটে নেওয়া যে গোড়াগুলো থাকলো, গোড়াগুলো থেকে আবার নতুন গাছের জন্ম নেবে এবং 15 দিনের মধ্যে আবার কেটে সেগুলো ব্যবহার উপযোগী হয়ে উঠবে। তাহলে বাগান থেকে যে সবজিগুলো আমরা হারভেস্টিং এখন করলাম, এই ভরা বর্ষায় যখন সবজি বাজারে মন্দা,
বিশেষ চড়া দামের সবজি বিক্রি হচ্ছে। সেই সময় দেখুন ঝুড়ি ভর্তি করে ফ্যামিলি গিয়ে ছাদ বাগান থেকে সবজি হারভেস্টিং করা হলো। লাউ তোলা হয়েছে, চিচিঙে তোলা হয়েছে, ঝিঙে তোলা হয়েছে, পুঁই শাক তোলা হয়েছে, কলমি শাক তোলা হয়েছে, অনেক কিছু শাক এখনও বর্তমানে আছে। কাটোয়া শাক আছে, নোটেস আছে, লাল শাক আছে, কিন্তু একসাথে সমস্ত শাকগুলো তুললে সেগুলো ব্যবহার করা যাবে না। আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না, তাই সমস্ত বন্ধুদের পুনরায় নমস্কার জ্ঞাপন করে আর আবার কাল সকালের সঙ্গে দেখা হবে এই কামনা করে আমি আজকের ভিডিও এখানেই সমাপ্তি করলাম। নমস্কার।